ধাক্কাধাক্কি আর বিতর্কিত আচরণে ফাইনালকে কুৎসিত ও সহিংস করে তুলল আর্জেন্টিনা। আপনি যদি দুর্দান্ত ফুটবল, অনবরত আক্রমণ এবং প্রচুর গোলে ভরা একটি সাবলীল ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ শেষ করার আশা করে থাকেন, তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিই আপনার দেখা শেষ ম্যাচ হওয়া উচিত ছিল। ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনা ম্যাচটি কখনও নিখাদ ফুটবলপ্রেমীদের কাছে কোনো চিরায়ত ধ্রুপদি ম্যাচ হওয়ার মতো ছিল না, তবে মাঠে যা ঘটেছিল তা নিঃসন্দেহে ২০১০ সালের পর সবচেয়ে অনিয়মপূর্ণ ও সহিংস ফাইনাল ছিল, যখন স্পেন আবারও নেদারল্যান্ডসের মতো একটি আক্রমণাত্মক এবং আপসহীন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল। সেদিন ফুটবলেরই জয় হয়েছিল, যেখানে অতিরিক্ত সময়ে স্পেন ম্যাচটি জিতে নেয়, এবং একই ঘটনা এবারও ঘটেছে। কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালটি ঠিক কতটা সহিংস ও অনিয়মপূর্ণ ছিল? আমরা সবচেয়ে আপত্তিকর ও গোলমেলে মুহূর্তগুলোকে বেছে নিয়েছি। ম্যাচের ১৪তম মিনিটে আর্জেন্টিনার একটি রুক্ষ ফাউলের মাধ্যমে প্রতারণামূলক অপরাধের খেলা পুরোদমে শুরু হয়েছিল। দানি ওলমোর উপর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার একটি ক্ষতিকর ও আপসহীন উড়ন্ত ফাউল করেছিলেন, এতে স্প্যানিশ খেলোয়াড়টি মাটিতে পড়ে যান, যদিও নাটকীয়তা দেখাতে তিনি কয়েকবার গড়িয়েও নেন। এর কয়েক মিনিট পর লামিন ইয়ামালকে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করেন নিকোলাস তাগলিয়াফিকো। একই সময়ে মনে হচ্ছিল তিনি যেন অদৃশ্য কোনো বরফের স্লেজগাড়িতে চড়ার চেষ্টা করছেন। এরপর তিনি আরও প্রচলিত পদ্ধতিতে ইয়ামালের গোড়ালিতে আঘাত করার চেষ্টা করেন। সব মিলিয়ে এটি ছিল মানবদেহের কৌশল প্রদর্শনের এক অদ্ভুত উদাহরণ। রেফারি স্ল্যাভকো ভিনচিচ যে কোনো হলুদ কার্ড প্রদর্শন করেননি, তা ছিল তার ধৈর্যশীল বিচারকীয় ক্ষমতার এক অন্যরকম প্রতিফলন। দ্য অ্যাথলেটিকের রেফারি বিশেষজ্ঞ গ্রাহাম স্কট বলেন, ইয়ামালকে ফেলে দেওয়ার ঘটনায় তাগলিয়াফিকোকে হলুদ কার্ড দেওয়া যেত, কারণ এটি ধারাবাহিক ফাউলের অংশ ছিল। এটি অন্তত বলতে গেলে ছিল অগোছালো ও অদক্ষ একটি ট্যাকল, এবং এটি যে ইচ্ছাকৃত ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথম হলুদ কার্ড দেখানো হয় ৪১তম মিনিটে। আর অবাক হওয়ার বিষয় হল, সেটি পেয়েছিলেন একজন আর্জেন্টাইন খেলোয়াড়। লিসান্দ্রো মার্টিনেজের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত আক্রমণে যাওয়ার চেষ্টা করছিলেন মিখেল ওয়ারশাবাল। কিন্তু আমাদের নিউজ দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা।